নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সাম্প্রতিককালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, দুয়ারে সরকারের আদলে এবার তৈরি হবে দুয়ারে হাসপাতাল। তারই অঙ্গ হিসাবে রামগঞ্জ হাসপাতালে চালু হলো দুয়ারে হাসপাতাল প্রকল্পের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এতে উপকৃত হবেন ইসলামপুর ব্লকের অন্তর্গত সাধারণ মানুষ। ইসলামপুর ব্লকের রামগঞ্জ গ্রামীণ হাসপাতালে নতুন করে সংযোজিত হলো ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা কেন্দ্র বা মোবাইল মেডিকেল কেয়ার ইউনিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া দুয়ারে হাসপাতাল প্রকল্পের আওতায় এই বিশেষ চিকিৎসা ভ্যান চালু হওয়ায় খুশির হাওয়া বইছে এলাকা জুড়ে। ইসলামপুর ব্লকে এই প্রথম এমন পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজ ও দ্রুততর হবে বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও শর্করা পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদান সহ একাধিক মৌলিক চিকিৎসা পরিষেবা মিলবে। দূরবর্তী গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষদের আর হাসপাতালে ছুটে আসতে হবে না, চিকিৎসায় পৌঁছে যাবে তাদের দুয়ারে। পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়ালাল আগরওয়াল, রামগঞ্জ হাসপাতালের বিএমএইচ মসরুর আলম নাইয়ার সহ একাধিক স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতৃত্বগণ। উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক আব্দুল করিম চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখেছিলেন, আজ তারই বাস্তব রূপ এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এর ফলে গ্রামীণ ও প্রান্তিক মানুষেরা সরাসরি উপকৃত হবেন। তিনি বলেন, আমি মনে যা ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর মাথাতেও সেই একই ভাবনা এসছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। স্থানীয় বাসিন্দা তথা রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান দলনেতা সিদ্দিক আলম জানান, এই পরিষেবা চালু হওয়ায় এলাকার বহু মানুষ ও বিশেষ করে বয়স্ক মানুষরা বিশেষভাবে উপকৃত হবেন। ইতিমধ্যেই পরিষেবা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সূচি মেনে ইসলামপুর ব্লকের বিভিন্ন গ্রামে এই মোবাইল মেডিকেয়ার ইউনিট ঘুরে ঘুরে পরিষেবা দেবে। ফলে চিকিৎসা পরিষেবা আরও মানবিক ও সহজলভ্য হয়ে উঠবে বলে মত প্রশাসনের। দুয়ারে হাসপাতাল প্রকল্পের এই উদ্যোগ নিঃসন্দেহে ইসলামপুর ব্লকের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা করল। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া, রামগঞ্জ, ইসলামপুর। এটা তো জেন্ডার দিয়ে আছে একটা কি অভিষেক চৌধুরী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রামগঞ্জ যে ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে ইসলামপুরের বর্তমান বিধায়ক আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমারও ভিতরে যে একটা চিন্তাধারা ছিল, ইচ্ছা ছিল, উনার মাথায় চলে গেছিল। উনি যেটা করেছেন, স্বাস্থ্য বন্ধু হিসাবে উনি চিন্তা করলেন। আমাদের স্বাস্থ্য দপ্তর আছে, স্বাস্থ্য বিভাগ আছে, তার মধ্যে বিভিন্ন রকমের চিকিৎসার ব্যবস্থা আছে। এক একটা প্রকল্পের মধ্যে দেওয়া হয়েছে, তারপর কাজ করেছে অনেকে ছাত্রীদের জন্য, সকলের জন্য। ঠিক এরকমই এটা স্কিম স্বাস্থ্য বন্ধু হিসাবে মমতা ব্যানার্জি পাস করেছেন, যেটা আমাদের কি বলতে কি মোবাইল মেডিকেল সার্ভিস। মোবাইল মেডিকেল সার্ভিস মানে কি মোবাইল হসপিটালই যাবে, গ্রামে গ্রামে ঘুরবে, থাকবে চিন্তাছে। লোকের যারা আমরা গরিব অবস্থা, দুস্থ অবস্থা, যারা হসপিটাল পর্যন্ত আসতে পারে না, তাদের দেখবে, তাদের চিকিৎসা করা দেখবে। যেটাকে সিরিয়াস মেটার থাকে ওরা রেফার করে দিবে মেডিকেলে, মেডিকেল রেফার করে
তো এই তো ভালো সার্ভিস। এখন এটাতে আমার মোটামুটি এই ইনিশিয়েটিভ বেশি দিন করিনি, এই তো গত বছর করে দিয়েছে, গত বছর নম্বর মাসে 210টা মোবাইল ইউনিট এখন দিয়েছেন, মোবাইল মেডিকেল ইউনিট। উনি আরো উনি বলছেন যে সমস্ত ব্লকে দেওয়া হবে, সব ব্লকে 400টা ব্লক আছে, সব 400 ব্লকে দেওয়া হবে। আমার এটা দেখছেন যে এইটা যদি চালু হলে ভালো হতো। আমি কালকে বিএমএসকে বলেছিলাম এই সার্ভিসটা আমাদের গ্রামে গ্রামে পৌঁছানোর জন্য আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো ফাঁসিবাজি করবেন না, কোনো লোকের ঠকবেন না, কোন রকমের ঠকার হয়ে করবেন না, ঠকাবি করবেন না, তাহলে আমি যাই ধরে নেবো আপনাদের। আমি এই জন্য বলেছিলাম যে আমাদের যেভাবে সরকার একটা করে স্কিম প্রকল্প দিচ্ছে সেটাকে আপনাকে প্রয়োগ করতে হবে, সেটা আপনারা করবেন না। ডাক্তার সব হচ্ছে বলেছিলাম, তো উনি বলছেন না তাই এরকম কোনো অভিযোগ আসতে দেবো না। তো আমেরিকা বলতেন যে আমি চাচ্ছি এই যে 210টার মধ্যে একটা আমাদের ইসলামপুরে আজকে প্রস্তাব ওপেনিং করলাম আমরা, আর কি এসে সার্ভিস দিবে জায়গায়। আমার উনি বলছেন যে আমি বললাম যে প্রথম দিন থাকবে সুযোগের 10টা থেকে 2টা পর্যন্ত থাকবে, আর এভরিডে নম্বর থেকে নিয়ে মন্ডে থেকে নিয়ে একেবারে শনিবার পর্যন্ত চলবে। তো এরা এরকম করে চালাবে এটা, তারপর শিফটিং করবে অন্য অঞ্চলে, ওখানে যা থাকবে। আমাদের চেয়ারম্যান নাই চোখ দেখালো, এখন ওকে চোখ দেখালো, চোখটা ডিফেক্ট পেয়েছে, তারপর ও চশমাটা একটা চশমা দিয়ে দিল, ওটা একটা লাগিয়ে ডিফেক্টেড পাওয়াতে এরকমই সার্ভিস, ব্রড সার্ভিস থাকবে আমাদের। এটা যে বিনা পয়সা থাকবে না, একদম বিনা পয়সায় থাকবে সমস্ত আমাদের ফ্যাসিলিটিস টু দি পিপুল, যারা আমাদের গরিব যারা আছে তাদের জন্য। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা আমাদের সমস্ত গ্রামের মানুষের জন্য যেটা আপনি স্কিম কাজ করে দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা স্বাস্থ্য বন্ধুর মধ্যে এটা আসতেছে, এটা 210টা আমাদের মোবাইল ইউনিটের মধ্যে এটা প্রথম আমরা ইসলামপুরে করলাম। জানি না কোনো জায়গায় আরো হয়েছে, কিন্তু আমাদের মমতা ব্যানার্জির নজর ইসলামপুর প্রতি খুব বেশি আছে। উনি এইভাবেই ইসলামপুরটা গিয়ে দেখতে চান যে ইসলামপুরটা অনেক থাকুক, ইসলামপুরের সব কিছু থাকুক, পলিটেকনিক থাকুক, আইটি থাকুক, হসপিটাল থাকুক, সিভিল হসপিটাল থাকুক, সব রকম হ্যাপিনেস এসেছে আমাদের ইসলামপুরে। এরকমই মমতা ব্যানার্জির ইসলামপুর প্রতি একটা বিরাট ভালো নজর আছে। আমি ঠিক যেহেতু বললেন যে আমাদের রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র যেটা রয়েছে, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেটা এখন যেহেতু ভ্রাম্যমাণ কেন্দ্র হয়েছে, তো এটা রামগঞ্জবাসীর জন্য খুশির খবর। তার পাশাপাশি একাধিকবার আমরা খবর করেছি এখানে জেনারেল বেডের খুবই অভাব, কারণ রাস্তায় বা যে চেয়ারে বসে কিন্তু স্লাইন নিতে অনেক রোগীকে দেখা গেছে। ছোটখাটো বিষয়গুলো আমরা তুলে ধরেছি, অনেকবার সমালোচনার মুখে পড়েছি, কিন্তু এই যে বিষয়গুলোকে যদি একটু প্রাধান্য দেওয়া হতো বেডের ক্ষেত্রে। আমি গতকালই স্বাস্থ্য ভবনে গেছিলাম। এখন যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন নারায়ণ নিগম, উনি একসময় এসবি ইসলামপুর ছিলেন, উনি সেই সময় স্বাস্থ্য ভবনে ছিলেন না, ওনার সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে আমি পরিদর্শন করতে আসবো, রায়গঞ্জ মেডিকেল কলেজে পরিদর্শন করবো, কালিয়াগঞ্জে স্টেট জেনারেল হসপিটাল এটা 200 বেডেড হয়েছে, সেটা উনি পরিদর্শন করবেন। তখন আমরা এই ব্যাপারগুলো রামগঞ্জে যেটা আছে আমি বিমান সাহেবকে বলবো যে আমাকে একটা নোট তৈরি করে দিতে, তাহলে আমি উনি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ব্যাপারটাকে তুলে ধরতে পারবো। স্যার, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা মহিলারা রয়েছে গর্ভবতী, তাদের কিন্তু ইসলামপুরে যেতে হয়। যদি কোনো একটা ডাক্তার, এখানে তার লোকের দাবি ছিল যে গাইনোকোলজির যদি ডাক্তারের একটা ব্যবস্থা করা যায়, এই বিষয়টা কি? স্পেশালিস্টের ব্যাপার হচ্ছে এটা ওনার সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আলোচনা করা যাবে। বেড যখন হবে তো নিশ্চয়ই গাইনো একটা প্রয়োজন হবে। গোটা রাজ্যে যতগুলো ব্লক আছে সব ব্লকেই এই মোবাইল মেডিকেল ইউনিটটা, একটা ব্লকে করে একটা করে মোবাইল মেডিকেল ভ্যানটা দেওয়া হয়েছে। সেখানে সেই হিসাবে ইসলামপুর ব্লকেও একটা মোবাইল মেডিকেল ভ্যানের আজকে উদ্বোধন হলো। এখানে আমাদের এমএলএ সাহেব আব্দুল করিম চৌধুরী সাহেব উনি উদ্বোধন করলেন, ডিএমও সাহেব এখানে উপস্থিত আছেন, এবং সবাই এখানে এই ইউনিটের যারা পিএইচএন ডাক্তার মেডিকেল স্টাফ যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন। আমরা আজকে খুব ভালো লাগছে যে একটা ইসলামপুর ব্লকে যেরকম এর আগে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছেন, ঠিক এখানে দুয়ারে চিকিৎসাটা পৌঁছে যাবে।
যারা বয়স্ক লোক আছেন, যারা আসতে পারেন না হসপিটালে, তারা বাড়িতে চিকিৎসাটা ওনারা করাতে পারবেন। বাড়িতে সব টেস্টগুলো হবে, বিশেষ করে ইসিজিও থাকবে, চোখের ডাক্তারও মেডিকেল ভ্যানে থাকছেন, আর আরেকজন মেডিকেল অফিসারও থাকবেন। কারো যদি কোনো চিকিৎসা ওনারা যদি মনে করেন যে একে রেফারের প্রয়োজন আছে, সেটা ওনাকে তখন অ্যাডভাইস উনি দিবেন। তো খুব ভালো লাগছে যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর একটা প্রকল্প এটা, যেটা মানুষের খুব কাজে লাগবে। গরিব মানুষের তো খুবই প্রয়োজন, যে ওনারা অনেক সময় টাকার অভাবে চিকিৎসা করাতে যান না, টেস্ট করাতে পারেন না, সেটা এখন আর হবে না। ওনার বাড়িতে গিয়ে কোনো যদি অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে এই মেডিকেল ভ্যানটা যেটা আছে, এর মধ্যে এখানে চিকিৎসা সব ব্যবস্থা আছে। এখানে টেস্টিং এরও বেশিরভাগ টেস্টিং এর এখানে ব্যবস্থা আছে, সেই সব সুবিধাগুলি পাবেন। আমরা আজকের দিনে ইসলামপুর ব্লকের প্রত্যেকটি মানুষের পক্ষে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এই প্রকল্পটাতে ইসলামপুরে একটা মেডিকেল ভ্যান দিয়েছেন, একজন মেডিকেল অফিসারও দিয়েছেন, চোখের ডাক্তারও দিয়েছেন, যারা গ্রামে বাড়ি বাড়ি যারা ঘুরে যারা রোগী আছে তাদের পাশে তারা দাঁড়াবেন, চিকিৎসা করবেন। স্যার একটা বিষয়, হ্যাঁ, এটা খুব আমাদের জন্য খুব খুশির খবর। ঠিক আছে, এটা আমাদের অনারেবল সিএম মমতা ব্যানার্জির একটা খুব বড় প্ল্যান। এটাতে আমাদের আছে একটা এমএমই ইউনিট দিয়েছে আমাদেরকে, যেটাকে স্বাস্থ্য বন্ধু বলি আমরা। এটা প্রতি জিপি গুলোতে যাবে, ঠিক আছে, প্রতি সাব সেন্টার গুলোতে যাবে। এরকম কোনো গ্রাম যেটাতে হার্ড টু রিচ এরিয়া বলে, যেগুলো আমরা গ্রামে, ঠিক আছে, ওগুলোতে যায় এটা পরিষেবা দেবে। এটার মধ্যে ডাক্তারবাবু থাকবেন, চোখে ডাক্তারবাবু থাকবেন, ল্যাব টেস্ট হবে, রক্ত মানে যতগুলো যে হয় এখানে, তারপরে ওষুধ সব ফ্রি হবে। এটাতে যাবে প্রতিদিন, মানে মানডে টু স্যাটারডে। কতদূর ফ্রি এরিয়া, মানে এটা আমাদের ইসলামপুর ব্লকের যতগুলো আছে সব পুরো ব্লকটাই। এলাকার মানুষ যোগাযোগ যদি করতে চায় বা কিভাবে এটাকে পাবে এর পরিষেবা? এটা তো আমাদের যে এক্সিস্টিং সাব সেন্টার গুলো আছে, মানে 51 সাব সেন্টার আছে, ওখানে যেগুলো পায় ওখানে যে যাবে, ওখান থেকে পাবে পরিষেবাটা। তারপরে প্রধান সাহেবরা যদি কোনো একটা বলেন কিনা এখানে একটা ক্যাম্প করে দিন আপনারা, ঠিক আছে, ওরকম করে তো আমরা ওখানে ক্যাম্প করে দিব। ঠিক আছে, জিপি অফিসে যাবে, আমরা প্রধান সাহেবগুলোকে, মেম্বার সাহেবগুলোকে, ঠিক আছে, রেসপেক্টেড চেয়ারগুলোকে আমরা আগে থেকে ইনফরমেশন দিয়ে দিব। ওরা যদি আমাদেরকে আগে বলে যে আমাদের এখানে ক্যাম্প করতে হবে বা কিছু করতে হবে, তো আমরা গাড়িটা সব পুরো স্টাফ সব ওখানে পাঠাই দিব। এই পরিষেবা চালু হওয়াতে কতটা এলাকার মানুষ উপকৃত? না, এটা খুব বড় উপকৃত হবে, মানে খুব ইতে। কেন কি এটা না, মানে অনেক এরকম এখন আমাদের মানে মেনলি এটা খুব বাংলাদেশের খুব একদম বর্ডার এরিয়ায় খুব হার্ড টু রিচ এরিয়া গুলো আছে, খুব জায়গাগুলো এরকম কোথাও এরকম, আর খুব পুয়ারও আছে এখানে, খুব গরিব লোকও আছে যেখানে মানে হাসপাতাল আসার সুযোগ পায় না বা ওরকম নাই কিছু ফ্যাসিলিটিস। তো এই গাড়িটা ওই সুযোগটা দিবে ওদেরকে, এই গাড়িটা এখন পৌঁছে যাবে ওদের দ্বারে, ঠিক আছে, আর ওখানে যায় পরিষেবাটা ভালো করে দিবে। ব্লকে একটাই থাকে? হ্যাঁ, প্রতি ব্লকে একটা করে দিয়েছে, এটা সব ব্লকে একটা দিয়েছে। আমরা এই পরশুদিন একটা পেলাম। স্যার আপনার পরিচয়? আমার নাম ডক্টর মাসরুর আলী নাইয়ার, আমি বিয়ামক ইসলামপুর। স্যার স্পেশাল কোনো নাম্বার আছে যারা ডাইরেক্ট যোগাযোগ যদি করতে পারে এরকম? এটা আমাকে করলেই হবে, মানে আমাদের অফিসে যে করে রিকুয়েশন দেয় বা করে কি আমাদের গ্রামে কিছু লাগবে, বা আপনারা নিজের প্রধান সাহেবকে বলবেন, মেম্বার সাহেবকে বলবেন, ওরা আমাদেরকে যোগাযোগ করবে আমাদের সঙ্গে, ওরকম করে আমরা ক্যাম্প অ্যারেঞ্জ করে দিই। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এবং আমি ধন্যবাদ দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কারণ এত বড় একটা যে উদ্যোগগুলো নিচ্ছে, এই যে দুয়ারে সরকার থেকে শুরু করে একটি দুয়ারে আমরা হসপিটাল পেয়ে যাচ্ছি, একটা সেই দুয়ারে হসপিটালের যে ভ্যান হচ্ছে আমাদের, এই যে গাড়ি দেওয়া হয়েছে সেটা আমাদের রামগঞ্জ হসপিটালে আজকে থেকে শুরু হলো, আজকে থেকে আরম্ভ হলো। আজকে পর থেকে আমাদের গ্রামে গ্রামে সেই দুয়ারে হসপিটাল যে গাড়ি আছে সেটা পৌঁছাবে, আর সেখানে ট্রিটমেন্ট হবে। খুব ভালো লাগছে। কতটা মানুষের উপকৃত? অনেক, প্রায় আমাদের গ্রাম এলাকা যেহেতু মানুষ, বিশেষ করে আমরা এখানে গ্রাম রামগঞ্জের যে আশেপাশে আছে সব গ্রামবাসী আছে বেশিরভাগ, খুব মানে অনেক মানুষ উপকৃত হবে। এবং খুব ভালো লাগছে যে এই ধরনের একটা খোঁজের আমরা খুব তাড়াতাড়ি আমাদের রামগঞ্জ হসপিটালে পেয়ে গেলাম।